জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নতুন কমিটি গঠন করল জাতীয় পার্টির একাংশ। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। দলের আরেক চেয়ারম্যান GM কাদেরকে ব্যাপক সমালোচনা করে বঞ্চিতদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শীর্ষ নেতারা। রাজধানী গুলশানের পার্টি সেন্টারে কাউন্সিলে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা জাতীয় পার্টির সমালোচনা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আর নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব দলকে নিয়ে বসার আহ্বান জানিয়েছেন আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ। আদ্দিন সজীবের রিপোর্ট। এক মঞ্চে জাতীয় পার্টির শীর্ষ নেতারা হাজির, বঞ্চিতরাও। বলা হচ্ছে এটি তাদের 10ম জাতীয় কাউন্সিল, কিন্তু সেখানে নেই চেয়ারম্যান GM কাদের। তার মানে দাঁড়াচ্ছে নতুন করে এই বিভক্তি। ওনাদের নেতৃত্বে আমরা জাতীয় পার্টির আজকে সম্মেলন করতেছি, কাজে ভাঙার কোনো কারণ নাই, ভুল বোঝাবুঝির কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না। আজকে GM কাদের সাহেব আমাকে অব্যাহতি দিলেন, কেন দিলেন, কি কারণে দিলেন সেটা জানতে পারলাম না। যদিও GM কাদেরের অধীনেই তাদের কেউ কেউ হয়েছেন MP, কেউ বা পরাজিত প্রার্থী। তারা মনে করেন নিষেধ করার পরেও গেল নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির আজ এই পরিণতি। আমি বলেছিলাম এই নির্বাচনে যায়েন না, রাজনীতি সুফল হবে না। আমাকে উনি বলেন, তুমি কি রাজনীতি বেশি বোঝো? যৌথ নেতৃত্বে এই দল ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব। জাতীয় পার্টি অন্যায় করেছে মন্তব্য করে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শীর্ষ নেতারা। অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে। এ সময় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের মানুষের স্বস্তির জন্য নির্ভয় সমাজ ব্যবস্থা উপহার দিতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। এরপর আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান, রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে দলের আরেকাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, GM কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে দেশের রাজনীতিতে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।